নবী বলেন, তোমাদের মধ্যে কোনো মানুষ ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ আমি নবী তার কাছে তার মা বাবা, তার আত্মীয় স্বজন, তার ভাই বোন, সারা পৃথিবীর সবার চাইতে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকেও পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। তাহলে নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে যদি পরিপূর্ণ ইমানদার হতে চাই। আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। সূরা তাওবা 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যদি তোমাদের মা বাবা, ওয়া আবনাউকুম যদি তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম যদি তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম যদি তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম যদি তোমাদের পরিবার, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা যদি তোমাদের সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা যদি তোমাদের ব্যবসা, ওয়া মাসাকিনু তারদাউনাহা যদি তোমাদের প্রিয় বাসস্থান, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয়ে যায়, ওয়া রাসূলিহি রাসূলের চাইতে বেশি প্রিয় হয়ে যায়, ওয়া জিহাদিন ফি সাবিলি জিহাদের চাইতে বেশি প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি তাহলে অপেক্ষা করো, আল্লাহ তাআলা গজবের অপেক্ষা করো, যে গজব আল্লাহ তোমাদেরকে দিবেন, বলি নাউযুবিল্লাহ। তাহলে ভালোবাসতে হবে বেশি আল্লাহকে, রসুলকে, জিহাদকে। তো আমাদের ভালোবাসা কার জন্য? হ্যাঁ না, আপনি যদি 14 ফেব্রুয়ারি বলেন, হুজুর আমি অমুকরে ভালোবাসি আল্লাহর জন্য, হ্যাঁ, এটা কিন্তু হবে না, এটা হলো গুনাহ। বলে এটা কি? একটা যে মেয়ের সাথে আপনার দেখা দেওয়া হারাম, কথা বলা হারাম, তার এইগুলা বলা যে তারে ভালোবাসেন আল্লাহর জন্য, এই সমস্ত কথা, আর তার সাথে আপনি ওই যে ভয়ঙ্কর অপরাধ, প্রেম ইত্যাদি বিষয়গুলা, এগুলা হলো অপরাধ, এগুলা জিনা, এগুলা সঠিক কথা না, এগুলা কি কথা না, সঠিক কথা না। হ্যাঁ, মুসলমানকে আল্লাহর জন্য ভালোবাসা, এটা ব্যাপক। যেমন আমি আপনাদের সকলকে ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য, এটা হলো ভালোবাসা।